আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে দেখাবো সম্পূর্ণ নতুন এবং মজাদার এবং আনকমন একটি আইটেম মাছের ডিমের চপ। আপনারা হয়তো এর আগে মাছের ডিমের চপ কখনো দেখেননি বা নামও শুনেননি। আলহামদুলিল্লাহ আম্মু এত নতুন, নতুন আইটেম এবং আনকমন আইটেম পারে যে আমি আম্মুকে কোনো আইটেম তৈরি করার কথা বলবো সেটা আসলে সুযোগই হয় না। শুধুমাত্র ছোলা, ডিমের চপ, বেগুনি বা ডাল বড়া আপনার ইফতারের অনুষঙ্গ না হয়ে মজাদার এই মাছের ডিমের চপটিও হইতে পারে আপনার ইফতারের খুবই মজাদার এবং একটি নতুন আইটেম। মাছের ডিমের চপ তৈরি করার জন্য আম্মু প্রথমে ধনেপাতা, পেঁয়াজ, কাঁচামরিচ এবং আদা সুন্দর করে কুচি, কুচি করে কেটে নিল। এবার একটি লেবু কেটে সেই লেবুর রসটা চিপড়িয়ে ওর ভিতর দিয়ে দেওয়া হলো। তারপরে মাছের ডিমটাকে ভালো করে পানিতে ধুয়ে একদম পানিটা ঝরিয়ে নিয়ে এরপর সমস্ত প্রকার কেটে রাখা উপকরণগুলোকে ওর ভিতরে দিয়ে দেওয়া হলো। এরপরে দেওয়া হলো পরিমাণ মতো লবণ, কর্নফ্লাওয়ার এবং আমাদের বাড়িতে ভাঙানো খাঁটি একেবারে বেসনটা দিয়ে দিচ্ছি 2 চামচ। এই বেসনটা আলহামদুলিল্লাহ আমরা নিজেরাই তৈরি করছি। বেসন দেওয়ার পরে আমরা দিয়ে দিচ্ছি খুবই সামান্য পরিমাণে ফুল সোডা। ফুল সোডা বা খাবার সোডা যেটাই আপনারা যে নামে চিনেন না কেন সেটা খুবই সামান্য পরিমাণে দিয়ে দিলাম। খুবই সামান্য পরিমাণে হলুদ গুঁড়া এবং সামান্য ঝালের গুঁড়া দিয়ে ভালো করে হাতের সাহায্যে মাখতে হবে। ভালো করে মাখানোর পরে তেল গরম হয়ে গেলে চামচের সাহায্যে একটু একটু করে এতে দিতে হবে। যেটাকে আমরা চা চামচ বলি সেই চা চামচের 1 চামচ করে একটু একটু করে তেলের উপরে খুবই সাবধানে ছেড়ে দিতে হবে। আপনারা ভাবতে পারেন সামান্য চা চামচের 1 চামচে ঠিক কতটুকুই বা ডিমের চপ তৈরি হতে পারে। কিন্তু মাছের ডিমের এই চপগুলো ভাজার পরে যখন পুরাপুরি ভাজা হয়ে যাবে তখন তালের ফুলে যেরকম ফুলে ওঠে ওরকমই ঠিক ফুলে ফুলে উঠবে। একদম নিভেন জালে ডিমের এই চপগুলোকে ভাজতে হবে। যারা কাঠের চুলায় রান্না করেন তারা হুট করে জাল দিবেন না, কারণ যত ধরনের চপই বানান না কেন সেগুলোকে আস্তে আস্তে ভাজতে হয়। তো আলহামদুলিল্লাহ আমাদের ডিমের চপ তৈরি হয়ে গেছে, দেখতে পাচ্ছেন কি দারুণ একটা কালার আসছে। এখন আমরা চপগুলোকে সুন্দর করে একটা প্লেটে তুলে নিচ্ছি। আমাদের মাছের ডিমের এই চপটা কেমন লাগলো অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন এবং একবার হলে বাসায় ট্রাই করবেন। সবাইকে রমজানের শুভেচ্ছা, রমজানুল মুবারক। দেখা হবে আগামীকাল ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।